তাহলে আজকে এই এই ডিজাইনটা দিয়ে শুরু করি। এটা একদম বেসিক সিম্পল। মনিরও হয়তো বা এটা ট্রাই করলে পারবা। তারপরে একটু দেখো, বাকিদেরকে একটু দেখাই দিই। তো আমি এখানে ওপেন রাখি, সমস্যা নাই। ভাই একটু আস্তে আস্তে করলে আমরা করে ফেলাই দিতাম ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একসাথে যদি ইয়ে করতে চাও করো। এই এই এটা কিন্তু একটা অবজেক্ট। এই অবজেক্টটা দেখে আগে বুঝতে হবে যে আমি কোন প্লেনে শুরু করলে আমার কাজ ইজি হবে, অথবা কোন দিক থেকে শুরু করলে আমার কাজটা ইজি হবে। মানে এই ডিজাইনটা অনেকভাবে করা যেতে পারে। এটার ভিতরেও সিম্পল একটা ওয়ে আছে, আবার দেখা যাচ্ছে যে অনেক কমপ্লেক্স একটা ওয়ে আছে। তো এই পুরো বডির ভিতরে সব থেকে লার্জেস্ট পার্ট যদি আমি স্পেসিফিক ভাবে আলাদা করতে চাই, তাহলে এই যে এল শেপের একটা বডি আমি এখানে সিম্পলিফাই করতে পারতেছি, তাই না? আমি আমার টার্গেটটা হবে এরকম যে আমি এটাকে কিভাবে সিম্পল ওয়েতে করতে পারি। তো আমার যে ধারণা বা আমার যে দৃষ্টিকোণ, সেখান থেকে মনে হচ্ছে যে আমি যদি একটা এল শেপ করে নিই ফ্রন্ট প্লেনে, দেন ওইটাকে যদি বাড়ায় দিই এদিকে 35 মিলি, তার পরবর্তীতে আমি কিন্তু চাইলে এখানে হোল কাটতে পারবো দুইটা, এখানে স্লট কাটতে পারবো, সবই করতে পারবো। ভাই একটু মাউস কার্সার দেখা দেন না ভাই, মাউস কার্সারটা দিয়ে দিয়ে একটু দেখা এই দেন যে না এই যে এই যে মাউস কার্সর, অ্যাকশনটা। হ্যাঁ ওইটা আমি ডিজাইনে গেলে তখন আমি দেখাবো। নেটে অনেক সমস্যা, কিছু দেখা যাচ্ছে না ভাই, সব বেঁধে আসতেছে। আমাদের কি নেট প্রবলেম? আচ্ছা, ভাই না ভাই, শোভন এখানে এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে? জি ভাই আমাদের এদিকে তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের নেট অন্য ফ্লোরে কানেক্ট, অন্য ওই ইউনিটে কানেক্ট করা ছিল, ঠিক আছে, সমস্যা নাই। তো ভাই আমি তো দেখতে পাই না, আমার এখানটাতে কেমন ঝাপসা দেখাইতেছে। আচ্ছা, এই ছবিটা আমি পাঠায় রাখছি, আপনারা সবাই চাইলে ফোনে ওপেন করে দেখতে পারেন। বৃষ্টির কারণে ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, এই ছবিটা চশমা আসলে পরেন যদি নাই, চশমা। একটাই লিখে আবার আরো করাবেন। না না, একটাই করাচ্ছি আজকে, সমস্যা নেই, খুব বেশি কিছু করাবো না। আচ্ছা দেখো, এখানে এত এখানে কষ্ট লাগতেছে। কষ্ট কিছু নেই, ইজি হবে একদম। 11টার মধ্যে শেষ করে দেবো আজকে। এখানে ডাইমেনশন গুলো তো দেখা যাচ্ছে না, কি ফোনে ওপেন করে দেখো বা গ্রুপে ছবি দেওয়া আছে, এখান থেকে দেখো। এই ডাইমেনশন গুলো দেখতে জি যে মানে ভাইয়া। বুঝতে হবে যে কোনটা কোথা থেকে কোথায়, কোন লাইনের ডাইমেনশন, সেটা বুঝতে পারলে আমরা এই প্রোফাইলটা আগে তৈরি করবো, এই জায়গাটুকু। দেন এটাকে বস বেস করবো, তার পরবর্তীতে পরবর্তী কাজগুলো করবো। চলো তাইলে আর দেরি না করে সলিডওয়ার্কস চলো। এটা তোমাদের নিজেদের করা উচিত ছিল, এতদিন সময় ছিল। আইবিটির পরীক্ষা আর কি পরীক্ষা! এটা যে যেহেতু গাছ একটা সিঙ্গেল ভাই অবজেক্ট, কার্ড তো দিবে। এটা যেহেতু সিঙ্গেল অবজেক্ট, আমি পার্টে চলে গেলাম। পার্ট থেকে আমি এটা ফ্রন্ট প্লেন থেকে শুরু করবো, আমি প্ল্যান করছি। সেই অনুযায়ী ফ্রন্ট প্লেনে স্কেচ করলাম। ফ্রন্ট প্লেনে আমি সিম্পলি লাইন টুলটা দিয়ে সিম্পলি এল শেপটা করে নেব, ঠিক আছে? দেখো আমি কি করলাম, এই শেপটা করছি আমি কিসের সাপেক্ষে? এই যে এই জায়গাটা আছে না, এই জায়গা সহ এটাকে যদি, এই অবজেক্টটাকে যদি আমি ওই সাইড থেকে দেখি, এই সাইড থেকে যদি আমি দেখি, তাহলে আমি এইরকম একটা এল এর মতো শেপ পাবো। পুরোটা এল না, কিছুটা এল এর মতো আর কি, এরকম। তো এখন এটা আসার পরে আমি এটা ডাইমেনশন গুলো সেট করবো, ঠিক আছে? এই ডাইমেনশন গুলো দেওয়ার জন্য আমাকে ছবিগুলো ফলো করতে হবে। এখান থেকে এটা আছে 30, এখান থেকে বটম থেকে এই পর্যন্ত আছে 55। আমি ডাইমেনশন, স্মার্ট ডাইমেনশন থেকে এটা আছে কত, 30, এটা আছে, এখান থেকে এইটা আছে 55, যদি ভুল না করে থাকি তো। আচ্ছা,
তারপরে ভাই 55টা কই দিয়ে কই গেল? 55টা আমি এখানে ড্র্যাগ করে কমাই দিচ্ছি, তাহলে বুঝতে পারি। 55 ওইখানে আছে, কোথাও যায়। 55টা হলে যে এই বটম থেকে এই যে ভাঁজটা আছে, এই অ্যাঙ্গেলটা আছে এখানে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই আমার পর্যন্ত। মেজারিং এর তো মাপ বুঝতেছি না, কেমনে কি আসতেছে, বড় হয়ে যাইতেছে আবার ছোট হয়ে যাইতেছে। এই বড় ছোট হওয়ার পিছনে কারণ হলো এটা আইপিএস এ আছে, কিন্তু আমি কাজ করতেছি মিলিমিটার ধরে। ঠিক আছে, আমি যদি এটাকে মিলিমিটার করে নিই, কিন্তু ভাই আমার যে আইছে একটা একদিকে সরে গেছে ভাই। এটা যদি সরে যায় ড্র্যাগ করে এরকম একটা শেপে নিয়ে আসো, ড্র্যাগ করো আপাতত। ঠিক আছে, আইপিএস করে আইপিএস এর মেজারমেন্ট দিয়ে করতেছি, তখন যে কোনো মেজারমেন্ট স্ট্যান্ডার্ড ফলো করলেই হবে, সমস্যা নেই। ভাই আইপিএস দিয়ে করেন ভাই, এত বড় তো আমার এই ডিসপ্লে বাইরেই যায় ভাই। ডিসপ্লে বাইরে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, তারপরে আমি যে মেজারমেন্ট গুলো দিচ্ছি এখানে তো দেখা যাচ্ছে নাকি, এগুলো ফলো করো। এটার একটা থিকনেস আছে, এটা থিকনেস আছে হলো এখানে দেখা যাচ্ছে থিকনেসটা 10। এই হাইটটা আর এই হাইটটা সমান, তাই না? তার মানে এখানে হবে 10, আমার এটা আছে 10। তারপরে কি আছে, তারপর আমাদের হাতে আর আছে হলো 10, এটাও 10, এই থিকনেসটা 10, এই একই বডি উঠে গেছে, এটা 10, ওটাকে আমি 10 দিয়ে দিলাম। দেখো এইদিকে এই সাইডটুকু অলমোস্ট ডিফাইন হয়ে গেছে, কালো হয়ে গেছে, বাস জাস্ট এইটুকু জায়গা একটু নীল হয়ে আছে। ঠিক আছে, ওইটার জন্য দেখতে হবে আমাদের কি দেওয়া আছে এখানে। এই যে এখান থেকে উপরে উঠতে উঠতে আস্তে আস্তে এখানে এসে একটা এল শেপ হয়ে সামনের দিকে আসছে না, থ্রিডির যে ডায়াগ্রামটা, এটা বুঝতে হবে। এই যে এখানে আসছে, এখান থেকে এটার একটা হাইট আছে এই ফিলেট পর্যন্ত, এই হাইটটা এখানে দেওয়া নয়, ডাইরেক্ট দেওয়া আছে পিছনে, এখান থেকে এখানে দেওয়া আছে। তো আমাদের এখান থেকে এটার হাইট আর এখান থেকে এটার হাইট একই হইতে হবে। আমরা ওইখানে হাইট দেখছি কত, এটা হাইট আছে 20, এটা আমার 20 হবে। আর একটা ডাইমেনশন বাকি আছে, সেটা হলো এই যে এই অংশটুকু কিন্তু একটু মোটা বেশি, এটা আমার 10, বাট এটা কিন্তু 10 না, এটা হলো 13। এই যে উপরে গেলে দেখা যাবে এখানে 13, কতটুকু মোটা এটা দেওয়া আছে এখানে 13। তাহলে আমি এখানে সিম্পলি আমি এটার একটা থিকনেস যেটুকু, এই লাইন আর এই লাইন ধরে 30। দেখো আমার এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, দেখাচ্ছে এখানে ফুললি ডিফাইন্ড। তার মানে আমি এই স্কেচটাকে ব্যবহার করে এখন পজ বেস কমান্ডের মাধ্যমে যে কোনো দিকে নিতে পারবো। তো আমি এটা আমার ডিজাইনের সুবিধার্থে আমি এটা ব্লাইন্ড না করে মিড প্লেন থেকে শুরু করতেছি। মিড প্লেন থেকে দিলে কি হবে, ভাই মেজারমেন্টটা গুলো একটু রাখেন। বুঝি নাই তোমার কথা। একটু হোল্ড করেন, মেজারমেন্ট গুলো আলাদা কিছু। ও আচ্ছা, মেজারমেন্ট এখন সেট করা হয় নাই। ভাই নিজে নিজের আনছি তো ইঞ্চি দিয়ে অনেক বড় হয়েছে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো তুমি। জি ভাই নিচে। আচ্ছা, তাহলে আমার এটা, আমি বলছিলাম যে এটাকে আমি এখন বস বেস করব। বস বেসে যাওয়ার পরে আমি আমার যে প্লেনটা, ফ্রন্ট প্লেনটা নিয়েছিলাম, আমি চাচ্ছি ওটা মাঝখানে থাকুক, দুই দিকে 3D যে অবজেক্টটা সেটা আসুক। তো যার কারণে আমি এখানে মিড প্লেন সিলেক্ট করে নেব। দেন এখানে এখানকার একটা দূরত্ব আছে ওই স্কেচের ভিতরে, আমরা দেখতে পাবো যে 35, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটা আছে 35। তাহলে আমি এখানে সিম্পলি
35 দিয়ে দেবো। আচ্ছা, এটা মিড প্লেন যদি না রাখতে চাও তাও সমস্যা নেই, ব্লাইন্ড করলেও কোনো সমস্যা নেই, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে নেবা, ওই দিকে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 35। দেখো আমার অবজেক্টটা অলরেডি একটা শেপ চলে আসছে। আমি যে অ্যাজাম্পশন করছিলাম যে আমি যদি এল শেপটা করি তাহলে আমার কাজটা দ্রুত হবে, তো সেটা মোটামুটি সঠিক হয়েছে। আমি এটাকে ইন্টার দিলেই আমার 3D অবজেক্টটা রেডি হয়ে গেল। এইটা আর এটা দেখতে কিন্তু সিমিলার, বাট ভাই আমারটাতে তো কাটে গেল। কেটে গেল বলতে কাটে গেল বলতে সব নাই হয়ে গেছে, এতক্ষণ যা করলাম না আমি তো ইন্টার মারলাম আর সব নাই হয়ে গেল। সব তো নাই হওয়ার কথা না। একদম পুরো ফিনিশ দেখাইতেছে, কিচ্ছু নাই, সাদা। Ctrl 7 চাপো, Ctrl 7 চাপো, আসছে কিছু? আরো মনে হইতেছে মেজারমেন্ট খারাপ হয়ে আসলো নাকি এমনিই করছিলাম। আচ্ছা, আমি স্কেচটা আরেকবার দেখাচ্ছি, দেখো। জি ভাইয়া। এটা ছিল আমাদের মেন স্কেচটা, সিম্পল একদম, হাত দিয়ে ফ্রি হ্যান্ডে করলেও তুমি এভাবে করে ফেলতে পারবে। যার কারণে আমি আর ওই যে ত্রিভুজ চতুর্ভুজ এগুলো ব্যবহার করি না। ওইগুলো ব্যবহার করে করলেও একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, ওই যে লাইন এদিক ওদিক চলে যাওয়া এই সমস্যাটা হয় না, কারণ বিল্ট ইন রিলেশন থাকে ওইটার ভিতরে। সবার তোমার ইয়েটা আমি এটা শেষ করে বাকিরা প্র্যাকটিস যখন করবে তখন আমি দেখতেছি, বুঝছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তারপরে আমি দেখে নিচ্ছিলাম এটাকে যদি আমি Ctrl 7 দিই আইসোমেট্রিক ভিউতে, এটা আমার এই ডিজাইনটা অলমোস্ট সিমিলার হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে এখানে। তো কিছু কাজ বাকি আছে, তার মধ্যে প্রথমে যেটা করব, আমরা যে ফিলেট গুলো আছে, কর্নার গুলোকে ফিলেট করা আছে, ওটা পরে করবো। প্রথমে এই হোল দুটা কেটে নিই, এই যেখানে ফুটা কাটা আছে দুটা, এগুলো কিন্তু ফুটা এক একটা। তো এই ফুটারও কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে, ফুটার ডায়ামিটার দেওয়া আছে আমার 10 মিলিমিটার অথবা ইঞ্চি, যেটাই হোক 10 আছে। আর এই যে হোল, এই হোলের যে সেন্টারটা, সেই সেন্টারটা এই লাইন থেকে আছে 7 ইঞ্চি দূরে, এই লাইন থেকে আছে 7 ইঞ্চি দূরে। আর এই যে এজ, অর্থাৎ এই এজ থেকে এবং এই এজ থেকে এটা একবার 7 ইঞ্চি একবার 8 ইঞ্চি আছে। কিভাবে বুঝলাম? এখানে ট্রিক্সটা এখানে, এটা একটা অ্যাসাইনমেন্টের পার্ট, তো এইখানে যে হোলটা আছে দেখে মনে হচ্ছে সমান, ঠিক আছে, তার মানে এটা 10 থাকলে এটাও 10 আছে। আবার এটার যে সেন্টারটা, এই সেন্টারটা এইখান থেকে এটার একটা দূরত্ব দেওয়া আছে এখানে 7, এই যে এই দূরত্বটা 7। তারপরে এখান থেকে আবার এখানে 21 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই 21 প্লাস 7 কত হয়? 21 প্লাস 7 28 28। তাহলে 35 মাইনাস 28 কত হয়? 7 7 হয় 7 হয়, তাই না? তাহলে এইখান থেকে এটা আবার আছে 7, মানে কি দাঁড়ালো আমার, এখান থেকে এটা 7, এখান থেকে এটাও 7। এটা এটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাই। সিম্পল কনসেপ্ট। আমার এইখান থেকে এটা যদি 35 হয়, অর্থাৎ এইখান থেকে এটা যদি 35 হয়, তাহলে আমি এদিক থেকে সব যোগ করে গেলে আমার এখানে 35 মিলতে হবে। আমার এখান থেকে এটা 7 আছে, এখান থেকে এটা আছে 21, 7 প্লাস 21 মাইনাস যদি 35 করি, তাহলে আমি এখান থেকে এটা দূরত্ব পাচ্ছি 7, অর্থাৎ ইকুয়াল আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা গেল এই হোলের জন্য। আবার এইখান থেকে এটা ডিস্টেন্স দেওয়া আছে কত? 8। এখান থেকে এটা ডিস্টেন্স, এই যে এখানে 8 দেওয়া আছে, খেয়াল করো, এইচ থেকে এটা দেওয়া আছে 8। তার মানে আবার এখানে একটা লাইন টানা আছে, যেটা বোঝাচ্ছে যে এটার সাথে এটা একটা স্ট্রেট লাইনে আছে, ঠিক আছে। তার মানে এটার সাথে এটাও হবে 8। চলো আমরা এবার স্কেচে চলে যাই। এখন এই হোলটা আছে হলো এই সারফেসে, তো আমরা এটাতে ক্লিক করব, দেন স্কেচ। তারপরে কি করব, আমরা একটা সেন্টার লাইন নিয়ে নেব আমাদের সুবিধার জন্য। এই যে মিড পয়েন্ট আছে, এখানে আমি যখন লাইন টুলটা নিব, নেওয়ার পরে যখন এখানে নিয়ে আসছি কার্সরটা, আমার মিড পয়েন্ট দেখা যাচ্ছে। মিড পয়েন্টে একটা সেন্টার লাইন টেনে নেব। মিড পয়েন্টে সেন্টার লাইন টেনে নেওয়ার পরে আমি কি করব, জাস্ট একটা সার্কেল নেব, বা চাইলে এখানে যেহেতু
সিম্পল স্কেচ দুইটা সার্কেলে নিয়ে নিলাম। দুইটা সার্কেল নেওয়ার পরে আমাদের কাজ কি হবে, এটা সার্কেলের ডাইমেনশন। তো সার্কেলের ডাইমেনশন ছিল 10। এখন আমি যেটা বলতেছিলাম যে ওইখানে একটা ডাইমেনশন দেওয়া আছে 10 আর একটা দেওয়া নাই। তো সেটা কেন দেওয়া নাই সেটা আমি একটু এখানে ব্যাখ্যা করি। সেটার কারণ হলো, এইখানে আমি যদি এই স্কেচটার উপরে ক্লিক করি, একটা শিফট ধরে এই স্কেচটাতে ক্লিক করি, তাহলে এই দুইটার ভিতরে একটা রিলেশন দেওয়া যায়, সেটা হলো ইকুয়াল রিলেশন। এই যে অ্যাড রিলেশনে ইকুয়াল, আমি যদি এখানে ইকুয়ালে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি আরেকবার দেখাই, যদি শিফট ধরি, যদি এই দুইটা সার্কেল একসাথে সিলেক্ট করে নিই, দেন শিফট ছেড়ে দেই, তাহলে এখানে আমার অপশন আসতেছে কি, ইকুয়াল, অ্যাড রিলেশন ইকুয়াল। আমি যদি ইকুয়াল করে দিই তাহলে দেখেন এটা ওটা সাইজ যেহেতু আমি ডিফাইন করা আছে 10, এটাও 10 হয়ে গেছে অটোমেটিক। বাট এইটা আর এটা কিন্তু একটা স্ট্রেট লাইনে নাই। আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, এখানে দেখেন এটা থেকে এইটার সেন্টার থেকে যদি আমি স্ট্রেট লাইন টানি, তাহলে এটার সেন্টার পাচ্ছে না, তাই না? কারণ কি, কারণ এটার ভিতরে কোনো রিলেশন দেওয়া নাই এখন পর্যন্ত। তো আমরা কি করতে পারি, এটা অনেকভাবে করা যায়। আমরা চাইলে সিম্পলি এখান থেকে সেন্টার লাইন নিয়ে এটার সেন্টার আর এটার সেন্টার কানেক্ট করে দিতে পারি। স্কেপ চাপলে কমান্ড থেকে বের হয়ে আসবো, দেন এই লাইনটাকে আমি মেক ভার্টিক্যাল করে দেবো। দেখেন মেক ভার্টিক্যাল করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সমানে চলে আসছে। এখন বাকি যে ডাইমেনশন গুলো আছে আমি সেগুলো দিয়ে দেবো। আমাদের ডাইমেনশন ছিল কি, আমি একটু আমার বোঝার সুবিধা হচ্ছে, যদি মনে হয় যে ঘোরা নিতে হবে তাহলে আমি স্ক্রল হুইল দিয়ে ঘোরা নিতে পারবো। ঠিক আছে, বাকি ডাইমেনশন কি ছিল, এই এজ থেকে এই সেন্টারটা ছিল 7, আবার এখান থেকে এখান পর্যন্ত এটা ছিল 21। দেখেন আমি Ctrl+7 দিই, দেন পিকচারটা ওপেন করে পাশে নিয়ে আসি। দেখেন দেখেন তো, এই যে 721 দিচ্ছি, ঠিক আছে, 7 এখানে 7 দিচ্ছি, এখান থেকে এটা দিচ্ছি 21। ওকে, দেন এখন আরেকটা ডাইমেনশন দিলে আমাদের এটা ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। সেটা কোনটা, সেটা হলো এই এজ থেকে এই সেন্টারের একটা ডিসটেন্স দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে 8। এখানে স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। তার মানে আমার এটা এখন এক্সিকিউট করা যাবে, আমি যে কোনো অ্যাকশনে যাইতে পারবো এই স্কেচটা দিয়ে। আমি এখানে কি করব, সিম্পলি এক্সট্রুডেড কাট কমান্ডটা ইউজ করব। এর এখানে তারা ব্লাইন্ড দিয়ে যে কোনো ডাইমেনশন দিতে পারেন, অথবা থ্রু অল করে দিবেন। থ্রু অল মানে আপনার সামনে যা আছে সব কেটে বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখানে এই হোলটা ক্রিয়েট হয়ে গেল আমাদের। এখন এই হোলের পরে আমাদের ক্রিয়েট করতে হবে কি, এই যে অংশটুকু আছে সেটা বানাইতে হবে। এখন এটা আমরা কি করতে পারি, এটা আমরা এই যে সারফেসটা আছে, অর্থাৎ এই সারফেস থেকে এক্সট্রুডেড করে সামনের দিকে বাড়ায় দিলেই কিন্তু আমাদের এই যে অংশটুকু আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? চলেন বানাই এটা। তার মানে আমাকে এই সারফেসটাতে সার্কেল নিতে হবে, দেন এই উপরে যে স্কেচটা দেখতে পাচ্ছি আমরা, এরকম একটা কিছু নিতে হবে এই ফেসে, দেন ওটাকে এক্সট্রুডেড বস বেস করলে কাজ হয়ে যাবে। তো তার আগে আমি এখানে দেখে নেই যে আমার কয়টা ডাইমেনশন আছে। এখানে আমার ডাইমেনশন আছে একটা ইনার ডাইমেনশন আছে, একটা ইনার ডায়ামিটার যেটা আছে হলো 16। দেখেন এখানে খেয়াল করে, ইনার ডায়ামিটার 16, আউটার ডায়ামিটার আছে 27, এখানে এক্সট্রুড করা আছে 8 পর্যন্ত, আর এইখান করা থিকনেসটা দেওয়া আছে 6। আর আরেকটা ডাইমেনশন দেওয়া আছে মেজর ডাইমেনশন, সেটা হলো এই সারফেস থেকে এই যে সেন্টার গুলো, এই যে সার্কেল গুলো নিচ্ছি আমি, এই সার্কেল গুলো সেন্টার পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া আছে 20। চলেন মুখে বললে কম বুঝতে পারবেন, আমি এখানে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার টার্গেট হলো আমি এই সারফেসে একটা স্কেচ করব। স্কেচটা যাবে আমার অবশ্যই সেন্টারে হতে হবে, এটা যেহেতু যখনই দেখবেন যে আপনার কোনো কিছু সেন্টারে নিতে হচ্ছে তখনই আপনারা এখানে সেন্টার লাইন ইউজ করবেন।
এই সেন্টার লাইনটা ইউজ করবেন, ঠিক আছে। সেন্টার লাইনটা ইউজ করবো আমি এখানে মিড প্লেন থেকে নিচে নামাই নেব, স্কেপ। দেন আমার দুইটা সার্কেল নিতে হবে, সার্কেলের সেন্টারটা হবে এই সেন্টারের উপরে, বাট এইখানে না, মিড পয়েন্টে নেবেন না কখনোই, কোনো রিলেশনে জড়ানোর দরকার নাই। সিম্পলি লাইনের উপরে ক্লিক করে একটা দুইটা সার্কেল নিচ্ছি আমি, দেন স্কেপ। আমি যেটা বলতেছিলাম যে একটা আছে ইনার ডায়ামিটার, এটা হলো ইনার সার্কেল, অর্থাৎ ভিতরের সার্কেলের ডায়ামিটার আছে 16, আর বাইরের সার্কেলের ডায়ামিটার আছে 27। দেন আমি যে আর এই যে সেন্টারটা আছে, এই সেন্টার থেকে এই যে ফ্লোর অর্থাৎ এই সারফেস, এটার একটা ডিস্টেন্স দেওয়া আছে। দেখেন এই সেন্টার থেকে এই যে ফেস তো নেবে না, এখানে এজটা সিলেক্ট করতে হবে, এজ এটা আছে 20। এই সেন্টার থেকে এই যে কর্নারটা আছে, একটু জুম করে দেখে, সেই কর্নারের ডিস্টেন্স আছে 20। আলটিমেটলি এই ফেস থেকে দূরত্ব। আচ্ছা, আমি কন্ট্রোল 8 দিয়ে আবার সামনে নিয়ে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি এইখানে কিছু একটা আছে আমার স্কেচের, যেটা আমি এখনো করতে পারি না। এই যে এই জায়গাটা 6 মিলিমিটারের অথবা 6 ইঞ্চির যে গ্যাপ আছে এখানে, সেই গ্যাপটা দিয়ে দুইটা লাইন টানছে নিচের দিকে। তাহলে সিম্পলি আমি এখানে লাইন টুল ব্যবহার করব, একটা, দেন আরেকটা, ট্যানজেন্ট হয়ে গেছে এখান থেকে একটা। এখন এটা তো কোনোভাবে দেখে মনে হচ্ছে না যে সিমেট্রিক, তাই না? এক পাশে কম এক পাশে বেশি এরকম হয়ে আছে। আমি যদি এটার মধ্যবর্তী দূরত্ব 6 দিয়েও দিই, এটা 6 দিয়েও দিই এখানে, তারপরেও কিন্তু এটা মিলতেছে না। এটা মিলানোর জন্য আমাদেরকে রিলেশন ব্যবহার করতে হবে, অর্থাৎ এই লাইনটা ড্র্যাগ করে নিয়ে আসলাম আপাতত। এই লাইনটা এই লাইনের সাথে সিমেট্রিক হতে হবে উইথ রেফারেন্স টু দিস লাইন। তাহলে আমি কি করবো, শিফট ধরবো, আমি এই লাইন সিলেক্ট করব, সেন্টার লাইন সিলেক্ট করবো, দেন এই লাইনটা সিলেক্ট করবো। শিফটটা ছাড়লে আমার সামনে এখানে পপ আপ আসবে মেক সিমেট্রিক, অথবা এখানে অ্যাড রিলেশন অপশনটা আসবে পপ আপ, সেখান থেকে আপনারা সিমেট্রিক অপশনটা সিলেক্ট করে দেবেন। সিমেট্রিক মানে হলো, এর আগে বলছিলাম যে যেই দূরত্বে, এখানে আমি দূরত্বটা ডিলিট করে দিই, যেই দূরত্বে থাক দুইটা সমান থাকবে এই লাইনের সাপেক্ষে। আচ্ছা, এটা থিকনেসটা আমি এখানে দেখাই যে একবার, এই যে 6 লেখা আছে এখানে এই জায়গাটা, আমি এটা 6 দিয়ে 6। দেন আমার স্কেচটা কিন্তু ফুললি ক্লোজড হয় নাই, মানে আমার নিচে একটা লাইন টানতে হবে। তাহলে আমি লাইনটা টেনে দিই, জাস্ট স্কেচটাকে ক্লোজ করতে হবে এই দুই মাথা। দেখেন আমার স্কেচটা ফুললি ডিফাইন্ড এবং রেডি টু এক্সিকিউট। তারপরে আমি কি করব, ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড বস বেসে যাব। এইখানে একটা ব্যাপার আছে, আপনার যেহেতু স্কেচটা শুধুমাত্র সিঙ্গেল কোনো কাউন্টার না, এখানে মাল্টিপল কাউন্টার আছে। কাউন্টার বলতেছি কারণ এটা একটা কাউন্টার, আপনি চাইলে শুধুমাত্র এতটুকু বস বেস করতে পারেন, এটাও করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, অথবা এটা করতে পারেন। তো এখানে সিলেক্টেড কাউন্টার্স এই বিষয়টা এসেনশিয়াল। আপনারা নর্মাল কোনো সার্কেল নিয়ে যখন বস বেসে ক্লিক করেন, তখন দেখবেন অটোমেটিক প্রিভিউতে দেখা যাচ্ছে যে এক্সিকিউট হচ্ছে, বাট এখানে কিন্তু প্রিভিউতে কিছুই নাই, কারণ এখানে কাউন্টারগুলো আলাদা আলাদা। তো আমি এখানে আমার দরকার যেগুলো সেগুলো সিলেক্ট করবো। আমার কি কি প্রয়োজন, আমার এটা দরকার, এটা দরকার, দেখেন। তারপরে কি দরকার, মাঝখানের ওই যে ওই হ্যাঁ, স্লটের ওই মাথায় যদি কেটে দিলে তাহলে তো একটা এন্টিটিস হয়ে যেত না? মাঝখানে স্লটের মাথা কেটে দিলে একটা এন্টিটিস হইতো, হ্যাঁ সেটাও করা যেত, যেটা বলছো সেটাও ঠিক আছে। আমি এই জিনিসটা শিখাবো ওই জন্য আর কি এই কাজ করছি। আমি যদি এটা ট্রিম করে দেই, এইটুকু ট্রিম টু দ্য ক্লোজেস্ট করে দিলে একটা এন্টিটিস হয়ে যাবে, ঠিক আছে। তারপরেও একটা হবে না, কারণ কি জানো, কারণ আমার সেন্টারে কিন্তু একটা সার্কেল আছে। আমি যদি এটা করেও হ্যাঁ, আমি যদি বস বেসে যাই, তারপরে আমার কাছে সেম ইন্টারফেসটাই
অটোমেটিক সিলেক্ট হয়েছে এখানে, বাট সেম ইন্টারফেসটাই আসতো। আমি চাইলে এটা সিলেক্ট করে শুধুমাত্র এতটুকু ওয়াচ বেস করতে পারি, বা এটা সিলেক্ট করলে এতটুকু ওয়াচ বেস করতে পারি, ঠিক আছে? তো আমরা চাইলে এভাবেও ফুল স্কেচটাকে ক্লোজ করে নিয়েও করতে পারি, অথবা যদি আমার এরকমও থাকে সেক্ষেত্রেও আমি আমার যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো সিলেক্ট করে নিয়ে আমার কাজ চালাই নিতে পারি, ঠিক আছে? আর এটা অনেক দূর পর্যন্ত চলে আসছে, কারণ আমি এখানে ব্লাইন্ড থ্রু অল করা আছে, এটাকে ব্লাইন্ড করে নেব। ব্লাইন্ড যখন করে নেব তখন আমার এখানে ডিস্টেন্স দিতে হবে। এই ডিস্টেন্সটা আছে 8 মিলিমিটার অথবা 8 ইঞ্চি আর কি, ইউনিটে যেটা আছে এই জায়গাটাতে দেওয়া আছে এটা। দেন আমি যদি ওকে করে দিই, আমার এখানে ও নিচেরটা সিলেক্ট করে নিই, কাউন্টার রিজন এটা, আর এটা সিলেক্ট করতে হবে। দেখেন অলমোস্ট রেডি হয়ে গেছে, নিচের পার্টটুকু ডান। নিচের পার্টটুকু সেন্টারে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু কাট থ্রু অল, অর্থাৎ এখান থেকে কিন্তু পিছন পর্যন্ত কাটা আছে। তো সেই কাটাটা আমাদের কাটতে হবে, অর্থাৎ এই জায়গাটা থাকবে না, এই যে এই অংশটুকু থাকবে না, এটা কেটে যাবে পিছনে। তো এটা কি কাটাটা একদমই সিম্পল, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে স্কেচ করবেন, দেন এই এই সিলেক্টেড অবস্থায় অর্থাৎ নীল হয়ে থাকা অবস্থায় কনভার্ট এন্টিটিস করে দিলে আপনি এখানে একটা সার্কেল পেয়ে যাবেন। এইটার মাপের আপনাকে নতুন ভাবে কোনো ডাইমেনশন দিতে হবে না, নতুন ভাবে কোনো সার্কেল নিতে হবে না, কোনো দরকার নেই। জাস্ট কনভার্ট এন্টিটিস দিয়ে ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড কাট, দেন এটাকে থ্রু অল করে দেবেন। এই যে কাটিংটা হয়ে গেল। প্রথম ক্লাসের দিকে এগুলো দেখাইছি, ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে আমার এখানে একটা স্লট, এটাকে স্লট বলে। এই যে অংশটুকু আছে এটাকে স্লট বলে, এটা ডাইরেক্টলি স্কেচ করা যায়। তো স্লটটা স্কেচ করার আগে আমি দেখি এখানে ডাইমেনশন কি কি আছে। আমার স্লটের উইডথ দেওয়া আছে 10, স্লটের সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে 11। সেন্টার ডিস্টেন্স কেন বলতেছি, কারণ এই স্লটটা যখন এখানে রাউন্ড হয়েছে এখানে একটা হাফ সার্কেল তৈরি হয়েছে, তাই না? এখানে একটা হাফ সার্কেল তৈরি হয়েছে। তো এই দুই হাফ সার্কেলেরই দুইটা সেন্টার আছে, এই দুই হাফ সার্কেলের সেন্টার ডিস্টেন্সটা আছে 11। তাহলে চলেন আমরা এটা ইয়ে করে ফেলি। আর এখানে দেখেন এই যে স্লটটা, এই স্লটের যে সেন্টার লাইনটা, এই সেন্টারটা আবার নিচের যে অংশটা সেইখান থেকে 65 ইঞ্চি দূরে আছে। এই যে দেখেন 65 এর যে বিষয়টা সেটা আমরা তখন অ্যাভয়েড করে গেছি, কারণ ওইটা তখন দরকার ছিল না, এখন দরকার। এই লাইনটা আমরা আগে নিব, দেন এই লাইনটাকে আমরা 65 করে নেব এখান থেকে এই পর্যন্ত। চলেন কিভাবে দেখি। ওই লাইনটা নিব আমরা এই প্লেনের উপরে, এই সারফেসের উপরে, প্লেন বললে ভালো হবে, সারফেস বলে। স্কেচ, দেন আমি একটা সেন্টার লাইন নিলাম এখান থেকে। কোনো রিলেশন বানানো যাবে না, জাস্ট সিম্পলি লাইন নিতে হবে। যদি এখানে মিড প্লেনের সাথে সিলেক্ট করে নিতাম তাহলে পরবর্তীতে আমি কোনো ডাইমেনশন দিতে পারতাম না। দেখেন আমি একটা সিম্পল লাইন নিছি, এই লাইনটার ডাইমেনশন দেওয়া আছে এই যে এজটা, এই এজ থেকে এখান পর্যন্ত, সরি, ওই এজ আর এই এজটা সিমিলার, অর্থাৎ নিচে বটম প্লেন থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে কত, 65। দেখেন এটাই কিন্তু ছিল 65, তাই না? 65 এটা দেওয়ার পরে আমার এখানে কাটতে হবে স্লট। কন্ট্রোল 8 দিয়ে আমি সামনে নিয়ে নিই, আবার নর্মাল টুল। তারপরে এখন আমার স্লটটা কাটতে হবে। স্লটটা আমি চাইলে ম্যানুয়ালি কাটতে পারি এখানে, অর্থাৎ দুইটা সার্কেল নিয়ে তারপরে লাইন টেনে এখান থেকে এখানে লাইন টেনে এভাবে করতে পারতেন, ঠিক আছে? কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, তাই না? এটা অনেক সময় সাপেক্ষ, অনেকগুলো কমান্ড আপনাকে ব্যবহার করতে হবে এখানে, এটা ঝামেলা। তো আমরা এটা না করে কি করব, আমরা এখানে সিম্পলি একটা স্লটের যে ইয়েটা আছে এটা 65 করে দিই। এখানে দেখেন একটা অপশন আছে স্লটস, স্ট্রেট স্লট।
এই টুলটা সিলেক্ট করব আমি এখান থেকে। দেন সিম্পলি এখানে দেখেন লেখা আছে স্লটস টাইপ। তো আমাদের এখানে স্ট্রেট স্লট, যেহেতু আমরা হয় এটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করব। তো এইখানে দেখেন লেখা আছে 1 2 3, অর্থাৎ 3টা ক্লিক করতে হবে আমার এখানে। আমি কি করব, এখানে একটা ক্লিক করব লাইনের উপরে, দেন 2টা ক্লিক করব এই লাইনের উপরেই, বাইরে যায় আরেকটা ক্লিক করব। তাহলে আমার এরকম স্লট রেডি হয়ে গেল। এখন এই স্লটের ডাইমেনশন দেওয়া আছে, আমি বলতেছিলাম সেন্টার ডিস্টেন্স। এই যে আমি একটু জুম করে দেখেন, এইখানে একটা সেন্টার আছে, এটা হলো এটার সেন্টার। এখানে একটা সেন্টার আছে, এটা হলো এটা, এই হাফ সার্কেলের সেন্টার। এই সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স দেওয়া আছে 11, আর এটার উইডথ দেওয়া আছে 10 মেবি। চেক করে নিই 10 হওয়ার কথা। হ্যাঁ 10। এখন দেখেন এখানে একটা জিনিস দেখে আপনাকে বুঝতে হবে, সেটা হলো যে স্লটটা এই দুই পাশের সাপেক্ষে মাঝখানে আছে। এটা আপনাকে দেখে বুঝতে হবে। এখান থেকে এটা যা দূরত্ব, এখান থেকে এটা তাই দূরত্ব। কিন্তু আমাদের স্কেচে কিন্তু এরকম কিছু হয়ে নাই আপাতত। দেখেন দুই দিকে কিন্তু সমান নাই। তো এটা সমান করার অনেক বুদ্ধি আছে। আপনারা চাইলে রেফারেন্স লাইন নিয়ে করতে পারেন। রেফারেন্স একটা লাইন এখান থেকে সেন্টার বের করে নিয়ে এভাবে করতে পারেন। এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা সেন্টার, অর্থাৎ এটা হলো স্লটের সেন্টার। এই স্লটের সেন্টারটাকে সিম্পলি শিফট ধরে ক্লিক করে, কিন্তু শুধুমাত্র সেন্টারটাতে ক্লিক করছি, পয়েন্ট, লাইন না, পয়েন্ট। পয়েন্টটাতে ক্লিক দিয়ে শিফট ধরে লাইনটা সিলেক্ট করব। এখানে আমার এখানে অপশন চলে আসছে মেক কোইন্সিডেন্ট, অর্থাৎ ওই পয়েন্টটা এই লাইনের ভিতরে চলে আসবে। মেক কোইন্সিডেন্ট করলে মাঝখানে সেন্টারে চলে আসলো। ঠিক আছে, আপনারা চাইলে এটা করতে পারেন, অথবা আরেকটা পদ্ধতি আছে দেখাই যায়। সেটার ক্ষেত্রে আবার এই যে আপনারা প্রথম যে লাইনটা নিয়েছিলেন না, সেটাকে আবার শুরু করতে হতো এই ভিতরে, এখান থেকে। আচ্ছা, এই যে ওভার ডিফাইন্ড হওয়ার পেছনে কারণ হলো আমি এখানে 65 দিয়ে রাখছি এখান থেকে এটার দূরত্ব। আবার আমি এখানে মিড পয়েন্টে নিতে চাচ্ছি, যার কারণে এরকমটা দেখাচ্ছে। সমস্যা নাই, আমি মিড পয়েন্টে না নিয়ে কি করব, জাস্ট কোইন্সিডেন্ট করে নিব। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কোইন্সিডেন্ট করব, পয়েন্টের সাথে এই এজটা কোইন্সিডেন্ট, দেন এটার সাথে এটা কোইন্সিডেন্ট। তারপরে কি করব, এটা কিন্তু আমার এখানে মুভ করতেছে, উপরে নিচে যাবে না, বাট এখানে মুভ করতেছে। আমি কি করব, সিম্পলি এই যে পয়েন্টটা আছে সেন্টারে, এটাতে ক্লিক দিয়ে শিফট ধরে এই লাইনটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে রিলেশন আসছে কি, মিড পয়েন্ট। যদি মিড পয়েন্টে ক্লিক করে দিই, তাও এটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এই স্কেচটাও ফুললি ডিফাইন্ড হয়নি এখন। আচ্ছা, না হওয়ার পিছনে কারণ হলো আমার এখানে একটা এক্সট্রা লাইন চলে আসছে, আমি এটা ডিলিট করে দেব। দেখেন এবার কিন্তু ফুললি ডিফাইন্ড আসছে। ফুললি ডিফাইন্ড যখন আসছে, আমি তখন এই স্কেচটাকে এক্সিকিউট করে দেবো এক্সট্রুডেড কাট কমান্ড দিয়ে। এক্সট্রুডেড কাট এটাকেও থ্রু অল করে দিলে সমস্যা নাই, কারণ আমাদের সামনে কোনো কিছু নাই যেটাতে ইফেক্ট পড়তে পারে। তাহলে আমার এই স্লট কাটাটাও রেডি হয়ে গেল। দেখেন এখন বাকি আছে কি বলেন তো? ঘুমায় গেছেন নাকি আপনারা? না ভাই, কেউ তো নাই। সুমাইয়া, রাইমন, মনিরুল, তিনজন। আমি আসি কিন্তু আমার নেট তো মাঝে মাঝে সাইডে রয়েছে। আজকে ক্লাস মনে হচ্ছে আবার কালকে নিতে হবে। নেওয়া লাগবে না, আজকে ভাই ঠিকই করছিলাম, কিন্তু এই উপর নিচ হয়ে গেছে পর একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমি রেকর্ডেড ক্লিপ দিয়ে দেবো, সমস্যা নাই। বাকি আছে কি দেখি, কি মনে হচ্ছে বলো তো একটু। ভাই ওখানে এটা ই করতে হবে, কি যেন বলে, ওই যে কর্নার কাটতে হবে, কোনা আরে কাটতে হবে, অর্থাৎ ফিলেট করতে হবে। এখন সিলেক্ট করতে হবে, সিলেক্ট। ফিলেটের এখানে রেডিয়াস দেওয়া আছে 5। এই রেডিয়াসটা দেওয়া আছে এক সাইডে, দুই সাইডে দেওয়া নাই। তার মানে বুঝতে হবে এটাও যাও এটাও তো সিমেট্রিক। তাহলে আমি সিম্পলি এখানে এই কর্নারে ক্লিক করে এখান থেকে করতে পারি ফিলেট, অথবা ফিচার ট্যাব থেকে ফিলেটে ক্লিক দিয়ে জাস্ট এটা আর এটা সিলেক্ট করে নেব। দেন এখানে দেখা রেডিয়াস দেওয়া আছে কত, 0.1। আমি এটাকে 5 করে দিলে আমার কাজ শেষ হয়ে যাবে।
ইন্টার যে ডিজায়ার্ড অবজেক্টটা ছিল সেটা রেডি হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? জি ভাই। এখন আমি এটাকে সেভ করে রাখি। তাহলে এটা প্রবলেম ফেস করতেছিল, কে জানি সার্ভার প্রবলেম ফেস করতেছিল না? সাবা, হ্যালো। ক্লাস করতে করতে মাই ভাই ক্লান্ত ঘুমাই পড়তে সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আজকের ক্লাস এতটুকুই শেষ করে দেব নাকি আর কিছু দেখাবো? অনেকে ভাই আসছে তো দূর দিয়া। আমাদের বুঝতে পরীক্ষা পারছি। ছিল 15 তারিখ। আচ্ছা এটা তো সিম্পল ছিল, ঠিক আছে। আমি এটা আজকের রেকর্ডেড সেশনটা দিয়ে দিই, সবাই প্র্যাকটিস করুক। আর পরবর্তী ক্লাস থেকে ফুললি অন্যান্য কিছু শেখাবো, ওয়েল্ডমেন্ট শেখাবো, সাথে কিছু অ্যাসেম্বলি শেখাবো, তারপরে সারফেস হালকা টাচ দেবো, দেন শেষ করে দেবো। শিট মেটাল করাবো না, শিট মেটালটা আমারই ক্লিয়ার নাই। আমি টুকটাক কাজ করছি, যেগুলো পারি সেগুলো দেখাই দেবো, সমস্যা নেই যদি সময় পাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দেই। ঠিক আছে ভাই, রেকর্ডিংটা দিয়ে দিন আমরা করে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি রেকর্ডিং। মাত্র 37-37 মিনিটের ক্লাস সেশন হচ্ছে। আজকে ভাই সবাই মনে হয় একটু ক্লান্ত। আজকে যদি তো থাক। আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম আরো বেশি কিছু করাবো না এসব। আর মনিরুল তোমার যেটা দিয়ে রাখছি ওটা একটু করো, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। প্র্যাকটিস না করলে হাত ফ্রি হবে না। হ্যাঁ